দেখলেন না পাকিস্তান যে বাড়ান বাড়িয়েছিল বিনাশ করলো কে? বলুন তো কে? সুদর্শন চক্র। আমি কারোর নাম বলবো না। ভারতের শক্তি তাদেরকে পরাজিত করে দিয়েছে। একদিকে ডুবিয়ে মারছে আর একদিকে শুকিয়ে মারছে। এ কার কথা? অস্ত্রগুলোর নাম রেখেছে দেখেছেন? যেসব অস্ত্র, ব্রহ্মাস্ত্র, শিব অস্ত্র, নারদ অস্ত্র, সুদর্শন অস্ত্র, শুনেছেন? হ্যাঁ, ভাবনার বিষয়। এই অস্ত্রগুলোর নাম ভগবান দেবতাদের নামে রেখেছে। হ্যাঁ, এরকম দেশপ্রেমী ছাড়া জগৎকে রক্ষা করতে পারে? কি সুন্দর কথা! ধ্বংস করে দিয়েছে পরিত্রাণের সাধন। যতই তুমি বাইরের শক্তি ধরো, তোমার ধ্বংস করবার শক্তি আমার আছে। সেটা শ্রীকৃষ্ণের ছিল। যখন দুর্যোধন শুনল যে কৃষ্ণ আমাকে মারবে, হ্যাঁ, যখন এই সন্ধ্যাবেলা যুধিষ্ঠির যে প্রণাম করছে, জেঠিমা কাল সকালবেলা যুদ্ধে যাব, আশীর্বাদ করো। জেঠিমা চোখ বাঁধা ছিল, মাথায় হাত দিয়ে যুধিষ্ঠিরকে বলল, যা বাবা, আমি আশীর্বাদ করছি, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দুর্যোধন বলল, মা তুমি কি বললে? গান্ধারী বলল, বাবা আমি তো বলতে চাইনি, ভিতরে বসে কে যেন আমাকে বলিয়ে দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আমি বুঝে নিলাম এ জগতে ধর্ম যার পক্ষে, জয় তার পক্ষে হবে। পাকিস্তানের ধর্ম জ্ঞান নাই, ভারতের ধর্ম জ্ঞান আছে। এরা ধর্ম নিয়ে চলে, তাই তো যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। ধ্বংস হয়ে যাচ্ছে তাদের, যাবেই, বিন্দু মাত্র সন্দেহ নাই। তখন দুর্যোধন বলল, মা তুমি যখন বলেই ফেলেছ, তাহলে তো আমার মৃত্যু হবে কেন? আমার তো ধর্ম নাই। কৃষ্ণ তো পাণ্ডব পক্ষে, কৃষ্ণ তো কুরুপক্ষে নাই। আমার তো অহংকারী, আমাদের ঐশ্বর্য আছে, রাজত্ব আছে, সিংহাসন আছে, পয়সা আছে, কিন্তু কৃষ্ণ নাই। যার ধর্ম নাই তার তো ধ্বংস হবে। ও মা, মা গো তুমি একটু রক্ষা করো, যেন কৃষ্ণ আমাকে মেরে ফেলতে না পারে যুদ্ধে। তখন গান্ধারী বলল, বাবা একটা কাজ কর, তুই একাই বেঁচে থাকতে পারবি কি করে? শোন, আমি প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ায় চোখের কাপড় খুলি। মানে চোখ বাঁধা থাকতো না? ভুল বলছি? বলুন তো কেন চোখ বাঁধা থাকতো? গান্ধারীর চোখ বাঁধা থাকতো কেন বলুন? স্বামী, হ্যাঁ, এই মুখস্থ বললাম, মুখস্থ মাল সাপ্লাই করি আমরা। স্বামী অন্ধ ছিল বলে তার জন্য নয়। আমি একটা কথা আপনাদের বলেছিলাম বহুদিন আগে, দুই বন্ধু ইন্টারভিউ দিতে গিয়েছে, বুঝলেন? তো ইন্টারভিউতে একটা ছেলের মাথা খুব কাঁচা, একটা ছেলের মাথা ভালো। ইন্টারভিউ মানে বোঝেন তো, চাকরির পরীক্ষা দিতে গেছে। তার যে মাথা কাঁচা, মাথা পাকাকে বলছে, ভাই তুই আগে যা, তোকে যা বলবে সেটা বাইরে এসে আমাকে সাপ্লাই করবি, আমি ওই মাল মুখস্থ করে আবার ভিতরে যেয়ে সাপ্লাই করব। তা ভালো মাথাটা গেছে, অফিসার বলছে, খোকা তুমি ইন্টারভিউ দেবে? বলে, হ্যাঁ স্যার আমি রেডি। তা বলো তো ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? বললো, স্যার এটা জানেন না, 42-এ কথা ছিল। কত হয়েছিল? একটু জোরে কথা বলুন না আপনারা। 47-এ হয়েছিল। বাবা বাবা, বেশ বেশ বেশ। তা বলো তো ভারত যারা স্বাধীন করলো তাদের নাম কি? বললো, স্যার সে তো অনেক লোক। ঠিক আছে, বাইরে যাও, কে আছে পাঠিয়ে দাও। যেই বাইরে গেছে, শালা কাঁচা মাথা মুখস্থ মাল ধরেছে। কি বললো বল? বলেছে ভারত স্বাধীন হলো কত সালে? তুই কি বললি? বললাম 42-এ কথা ছিল, 47 হয়েছিল। বাবা, দ্বিতীয় কি প্রশ্ন? বললো ভারত যারা স্বাধীন করলো কি নাম? তুই কি বললি? অনেক লোক। এই মাল দুটো মুখস্থ করে নিয়েছে। একটা হচ্ছে 42-এ কথা ছিল, 47 হয়েছিল, আর অনেক লোক। এই দুটি কথা মুখস্থ করে ভিতরে যাচ্ছে। প্রশ্ন যাই করুক, উত্তর আমার এই দুটোই হবে। যেই ভিতরে গেছে, এইবার অফিসার, খোকা তুমি? বলে, হ্যাঁ স্যার রেডি। বলুন না। মানে মাল তো ব্যস্ত, মুখস্থ মাল তো। প্রশ্ন যাই হোক, বলবে 42-এ কথা ছিল, 47 হয়েছে, অনেক লোক। অফিসার ভাব দেখে বুঝে নিয়েছে ভালো মাথা না, কাঁচা প্রশ্ন করি। তো প্রশ্ন যাই করুক, মাল তো মুখস্থ। তো বলছে, খোকা, আরে খোকা খোকা করবেন না, বলুন। বলছে, বল তোর জন্ম কত সালে হয়েছিল? বলছে, স্যার 1942-এ কথা ছিল, কিন্তু সেটা 1947-এ হয়েছিল।
অফিসার বলছে এক চড় দেব সভ্য কথা। বলে এই স্যার নেক্সট প্রশ্ন করুন। আপনি আমার চেয়ে বেশি জানেন, আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। অফিসার বলছে এক ক্লাসে 13 বছর ছিলি তাই বলছিস তো লজ্জা করে না? তখন ও বলছে আচ্ছা আমি এক ক্লাসে 13 বছর ছিলাম বলে আমার লজ্জা করছে। আচ্ছা বলুন তো আপনি বিয়ে করেছেন কত বছর? বলছে তো 30 বছর হলো। তো 30 বছর এক বউ নিয়ে ঘর করছেন, আপনার লজ্জা করে না? শালার অফিসার শুয়ে পড়িয়ে প্রণাম করেছে, তোর গোষ্ঠীর চরণে নমস্কার, তুই যা, আমি ফেলিওর। কি শালা মুখস্থ মাল ছাপলায়। স্যার দ্বিতীয় প্রশ্ন করো না, তো বলে মুখস্থ বলার জন্য ব্যস্ত, তো অনেক লোক এই কথাটা বলবে। ওই যে প্রশ্ন ছিল ভারত জেলা স্বাধীন করলো নাম কি, অনেক লোক এই কথাটা বলবে। কিন্তু অফিসার বলছে বল তোর বাবার নাম কি? কি বলবে? কি বলবে বলুন? অনেক লোক। এই যে মুখস্থ মাল সাপ্লাই করে মায়ের যে কত বড় অপমান করলো, সে বুঝলো না। তেমনি হিন্দু ধর্ম সম্পর্কে যারা না জেনে মুখস্থ মাল সাপ্লাই করে, তারা জানে না নিজের ধর্মকে নিজেরা কত বড় অপমান করছে। আমি বলবো এবার মা বলেছিল যথা ধর্ম তথা যায়, অধর্মের হবে ক্ষয়। তখন দুর্যোধন বলেছিল মা চোখে কাপড় বাঁধা ছিল, আমাকে তুমি রক্ষা করো। তো বললো যা আমি অক্ষয় তৃতীয়ায় কাল সকালবেলা চোখের কাপড় খুলবো। তাহলে কাপড় বাঁধা ছিল কেন? স্বামী অন্ধ ছিল তাই না? এবার তত্ত্বটা একটু বলবো। বলা হয়নি। হরে কৃষ্ণ। আমি ছোট্ট করে বলছি, বেশি বড় করে নয়। কথা ছিল যখন গান্ধারী নিজের স্বামীকে কৃষ্ণমুখী করতে গিয়েছিল, হে স্বামী, যে জগৎ স্বামীকে ভালোবাসে না তাকে স্বামী বলা যায় না। হে স্বামী, তুমি কৃষ্ণের পক্ষে হও, নইলে তোমার রাজ্য ধ্বংস হয়ে যাবে। অন্ধ ধৃতরাষ্ট্র অহংকার মঞ্চে বসেছিল, বলেছিল গান্ধারে, যে কৃষ্ণ লোকের বাড়ি চুরি করে খায়, ঘরে লম্পট চরিত্রহীন, কাপড় চুরি করে, লোকের ঘরে চুরি করে খায়, গরু চড়িয়ে বেড়ায়, সে আমাকে ধ্বংস করবে। অনেক বাজে কথা যখন বলল, স্বামীর মুখে নিন্দা শুনে গান্ধারী ঘরে এসে চোখে কাপড় বাঁধল। তখন বিদুর বলেছিল বৌদি তুমি চোখে কাপড় বাঁধলে কেন? এই জায়গায় গান্ধারী বলেছিল আমি তোমার দাদার কাছে গিয়েছিলাম কৃষ্ণমুখী হতে, সে এত বাজে কথা কৃষ্ণকে বলল, কৃষ্ণ নিন্দা শুনে আমি চোখে কাপড় বাঁধলাম। কেন? আমি তার ঘর করব, তার সেবা করব, তার সংসার করব, কিন্তু চোখ বেঁধে করব কেন? কৃষ্ণ বিদ্বেষী স্বামীর মুখ আমি দর্শন করব না। এটাই হলো তার মনের কথা। তাই বলল বাবা আমি বছরে অক্ষয় তৃতীয়ায় একদিন চোখে কাপড় খুলি, তা কাল সকালবেলা খুলবো। যে ছেলে আমার সামনে এসে দাঁড়াবে তার দিকে আমি তাকাবো, তার অল বডি স্টিল বডি হয়ে যাবে। দুর্যোধন ভাবলো তাহলে ভোরবেলা মায়ের কাছে যাব, উলঙ্গ হয়ে যাব, মা আমার দেহের দিকে তাকাবে, আর যখন তাকাবে তখন অল বডি স্টিল বডি হয়ে যাবে। ভাবতে পারেন তখনকার দিনের মানুষের লম্বা 21 হাত লম্বা ছিল, যেমন হাত লম্বা তেমনি পা লম্বা, তেমনি নাক লম্বা, কান মানে দেহের যন্ত্রপাতি সব লম্বা। ওই রকম উলঙ্গ হয়ে সকালবেলা যাচ্ছে। কৃষ্ণ চিন্তা করছে শালায় একে তো পয়জন, তাতে যদি হাই পয়জন হয়ে যায় সর্বনাশক, তো এক জায়গায় কাঁচা রাখতেই হবে। তাই কৃষ্ণ একটা কলার পাতা নিয়ে গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে, আর ওদিকে উলঙ্গ হয়ে ঢিং ঢিং করতে করতে যাচ্ছে। তো কৃষ্ণ ডাকলো দুর্যোধন, বেহাই মহাশয়, ও বেহাই মহাশয়। চুম করলো, কে 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 কে, অসুবিধা নাই, তুমি যা আমু তাই, চিন্তা কিছু নাই। তা তুমি উলঙ্গ হয়ে যাচ্ছ কোথায়? বলছে কৃষ্ণ বললো না, আমার মা বলেছে যার দিকে তাকাবে তার অল বডি স্টিল বডি হয়ে যাবে। তাই যুদ্ধে যাতে বাড়ি মেরে, গদার বাড়ি মেরে আমার দেহ না ভাঙতে পারে, তাই মায়ের কাছে গিয়ে দাঁড়াবো, মা যে তাকাবে সব স্টিল বডি হয়ে যাবে। কৃষ্ণ মনে করছে, মনে মনে বলছে ওই জন্যই তো আমি এসেছি, তোমার এক জায়গায় কাঁচা রাখবো। তখন বলছে ভাই মশাই তুমি রাজা মানুষ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, এটা সেন্টিমেন্টের ব্যাপার, উলঙ্গ হয়ে যাচ্ছ, অন্তত কিছু একটা পরে যাও, মার কাছে দিয়ে খুলে ফেলো। কৃষ্ণ ভাবছেন যদি পরাতে পারি শালা খুলতে আর দেবো না। দুর্যোধন বলল আমি তো কিছু পরার নিয়ে আসিনি। তখন 1.5 হাত লম্বা একটা কলার পাতা কৃষ্ণ দিয়েছে,
তো এরকম পড়তে চাচ্ছে, অল সাইড কভার হচ্ছে না। তো বলছে কৃষ্ণ তো অল সাইড কভার হয় না। কৃষ্ণ বলছে তুই ভুল করছো, শুধু ফ্রন্ট সাইডটা কভার করো, করে মায়ের ধারে গিয়ে দাঁড়াও। এই ফ্রন্ট সাইড কভার করে মায়ের ধারে দাঁড়িয়েছেন, আর মা চোখ খুলে যেই তাকিয়েছে, এদিকে শক্ত হয়ে গেছে, এদিকে হয়ে গেছে মিডিল পজিশন, কাঁচা রয়ে গেছে। কেন? কারণ অত্রি ঋষির অভিসম্পদ ছিল। একবার অত্রি ঋষি দুর্যোধনের ঘরে গিয়েছিল, তাই অত্রি ঋষিকে সম্মান জানায়নি। তো অত্রি ঋষি দুর্যোধনকে বলেছিল, দুর্যোধন, বাড়ি ঋষি মুনিরা আসলে আপ্যায়ন করতে হয়, তুমি এত বড় অহংকারী, তোমাকে আমরা প্রয়োজনে লাগবো না। তখন উরুতে চড় মেরে বলেছিল দুর্যোধন, এই উরুতে জল বল যতদিন আছে কারোর দরকার নাই আমার কাছে। তখন অত্রি ঋষি বলেছিল, দুর্যোধন, যে উরুতে চল মেলে তুমি বৈষ্ণব অপমাননা করেছো, আমি কথা দিচ্ছি ওই উরুতে ভেঙে তোমার একদিন দ্বিখণ্ডিত হয়ে যাবে। তাই কাঁচা থাকলো, যখন যুদ্ধ করতে দাঁড়িয়েছে বাড়ি মারছে, ঠাস করে শব্দ হচ্ছে। কৃষ্ণ দেখছেন পজিশন দেখিয়ে দিতে হবে, তাই কৃষ্ণ অ্যাঙ্গেলে দাঁড়িয়েছে। অ্যাঙ্গেল বোঝেন তো? এরা অ্যাঙ্গেলও বোঝে না। ভগবান, দেখবেন অনেক অনেক চ্যাংড়া মেয়ে, আর চ্যাংড়া বলবো না, অনেক অনেক চেংড়ি মায়েরা আছে, এই জায়গা দিয়ে অ্যাঙ্গেল করে সিঁদুর পরে, দেখেছেন? দিয়ে আবার এখান থেকে ঢেকে দেয়। কেন? লোকে যেন বুঝতে না পারে আমার খরিদ্দার জুটে গেছে, ঢেকে দেয়। এর অ্যাঙ্গেল সিঁদুর বলা হয়। সিঁদুরের কত বড় ক্ষতি দেয় ক্ষমতা দেখেছেন? সিঁদুর দেখে দেখে গুলি করেছিল বলে ওই সিঁদুর কত প্রাণ নিয়েছে দেখতে পেয়েছেন? এই সিঁদুর অপারেশন, তারপর কি সিঁদুর। এই যুদ্ধটা হয়ে গেল কি, নামটা কি ছিল যুদ্ধের নাম? হ্যাঁ, সিঁদুর 1, অপারেশন সিঁদুর 1, 2। হ্যাঁ, তাহলে সিঁদুর অপারেশন করেছে, সিঁদুর যুদ্ধ করেছে, যুদ্ধ করে প্রাণ ফিরিয়ে দিয়েছে মায়েদের। সিঁদুর কত কি না করতে পারে, সেই সিঁদুরকে এত অপমাননা। সিঁদুরের জন্ম হয়েছিল শিবের রক্ত থেকে, সে অনেক কাহিনী আমি বলবো না। আজকাল তো ওইসব কথাবার্তা বললে তো মানুষের মনে হয় অনেক তত্ত্ব বললো, ওগুলো তত্ত্ব নয়। যে তত্ত্বে জীব তৈরি হয় না, যে তত্ত্বে হিন্দু ধর্মে রক্ষা হবে না, ওই ঝ্যাঁটা কোথায় রাখতে হবে, কুলো কোথায় রাখতে হবে, স্ত্রীর পাশে বসতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্ত্রীর কোন পাশে বসতে হবে, বৃহস্পতিবারে একটু ফটকিয়ে দিয়ে ঘর মুছবেন, লক্ষ্মী হড়হড় করে ঘরে ঢুকবে, এরে কীর্তন বলে না, এরা কীর্তন নয়। যাই হোক, এইসব কথাবার্তা অনেক হচ্ছে, কিন্তু যে কথাই চেতনা জাগবে না সেটা কীর্তন নয়। তাই যখন বাড়ি মারলেন অ্যাঙ্গেল করে সাবাস সাবাস, আর যেই বাড়ি মেরেছে অমনি পড়ে গেছে। গীতায় লিখে দিয়েছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশাস্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে। এই সেই ভগবান বারবার আসেন, আজও এসেছেন, এসে নাম দিয়ে কলিহত জীবকে উদ্ধার করছেন। করতে করতে মহাপ্রভু চলে গেছেন, তাই সচী মাতা কাঁদছেন। সচী কাঁদেনি মায় বলিয়া, আমার সচী কাঁদেনি মায় বলিয়া, আর বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গয়া ছাড়িয়া, আর বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গয়া ছাড়িয়া, আর বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গয়া ছাড়িয়া, আর বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গয়া ছাড়িয়া। কোন অপরাধে ছেড়ে গেলে, কোন অপরাধে ছেড়ে গেলে, হাসে দুটি নয়ন জলে, অপরাধে ছেড়ে গেলে, ভাসে দুটি নয়ন জলে, অপরাধে ছেড়ে গেলে, ভাষা দুটি নয়, ওহে গৌর ফিরে এসো বলে, ছেড়ে গেলে গৌর ফিরে এসো বলে, অপরাধে ছেড়ে গেলে, কোন অপরাধে ছেড়ে গেলে, কোন অপরাধে ছেড়ে গেলে, সচী কাঁদেনি মাই বলিয়া, বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গ ছাড়িয়া, সীতানাথ কাঁদে ফুলি ফুলি, নাগরিকগণ কাঁদে গৌর গৌর বলি। হরে কৃষ্ণ। মা, আমি আরেকটুখানি বলবো, বলতে ইচ্ছা জেগেছে। নামে মানুষকে কি করতে পারে, নামে আর একটুখানি বলবো বলবো নাম, এগুলো চাক্ষুষ প্রমাণ। হরিদাসকে ধরে মহাপ্রভু হরিবোল দিয়েছিলেন। হরিদাস ছিল জবান হরিদাস,
জবন মানে মুসলমানের ঘরে প্রতিপালিত হয়েছিল। অনেকে বলে না, মুসলমানের ঘরে জন্ম হয়েছিল, তাই জবন হরিদাস। আস্তে 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 তাই হরিদাসকে মহাপ্রভু হরি নাম দিয়েছিলেন। তৎকালীন ব্রাহ্মণেরা ইউনিয়ন তৈরি করেছিলেন। মুসলমানের ছেলে হরিদাস, তাকে জগন্নাথ মিশ্রের ছেলে ধরে কোল দেয়, ওকে একটু টাইট করতে হবে। কিছু ব্রাহ্মণ যে নিমাইকে শাসানি দিয়েছিল, নিমাই বলল আসুন বসুন, আসন গ্রহণ করুন। ব্রাহ্মণেরা বলল তোমার ঘরে আমরা বসবো না, কেন? তোমার জাত মরে গেছে। নিমাই চমকটলো, আমার জাত মরে গেল কি করে? ওই যে মুসলমানের ছেলে হরিদাস, সে বসে খায় তোমার পাশ, মুসলমান খায় যদি ব্রাহ্মণের পাশ, তাতে হয় ব্রাহ্মণের জাতির নাশ, সে তুমি জানো না? মহাপ্রভু হেসে ফেললেন, পইতে বেঁধে উড়িয়ে বাউন, রামতে যায় না কারবা বাড়ি, গা ছুলে তার মন ফেলে না, ভাত ছুলে তার ফেলে হাড়ি। বলতে পারো মন্দিরে কোন সে জাত, কোন সে ছেলে ছোঁয়া পেলে অশুদ্ধ হয় জগন্নাথ? মহাপ্রভু বললেন বেশ, তাহলে কি করলে আমার মরা জাতটা বেঁচে উঠবে দয়া করে বলুন। তখন বামুনেরা বলল এই তো একটা সিদ্ধান্ত হয়েছে, জন্মের খাওয়া খাবো আর জন্মের পাওয়া পাবো। বলল নিমাই, মরা জাত বেঁচে উঠতে পারে যদি 100 বামুনকে ভুড়ি ভোজন দাও। ভুড়ি ভোজন বোঝেন না? এরা তাও বোঝে না। হ্যাঁ, 100 ব্রাহ্মণকে ভুড়ি ভোজন দিতে হবে, তাহলে হবে, বেঁচে উঠবে। মহাপ্রভু ভাবলেন দেব না আমি ভুড়ি ভোজন, কিন্তু জাত মেরে দেবো। কেন? আমি দেখাতে চাই ব্রাহ্মণ কিন্তু মহাপ্রভু ছিলেন, মহাপ্রভু ব্রাহ্মণ ছিলেন। তিনি বলছেন আমি দেখাতে চাই যে নবগুণে দশম গুণে গুণান্বিত ব্রাহ্মণ, কিন্তু শতগুণে গুণান্বিত বৈষ্ণব আমি দেখাবো। তখন নিমাই বলল বেশ, 100 ব্রাহ্মণকে খেতে দেবো। কবে খাবেন? আগামী করল মধ্যাহ্নে, মানে কাল দুপুর বেলা। একজন লাফিয়ে বলছে নিমাই, আমরা এক জায়গায় খাবো না। কেন? আমাদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, শ্রেণীভাগ, কুলিন অকুলিন 3x ব্রান্ডি রাম এইসব আছে, আমরা এক জায়গায় খাবো না। 100 খানা ঘর বেঁধে দিতে হবে, তাই দেবো। মহাপ্রভু কিন্তু দেবেন না, কিছু জাত মারবে, অলৌকিক করুণাই এটা হচ্ছে। বেশ, আর একজন বলছে নিমাই, এক জায়গায় শুধু খেতে দিলে হবে না, আমাদের ভোজন ট্যাক্স দিতে হবে। ভোজন ট্যাক্স বোঝেন না? হ্যাঁ, ভোজন দক্ষিণা। একটা দেখুন, একটা হচ্ছে বয়রা ফলা আকার হয় মফলা মধ্যাহ্ন ব্রাহ্মণ, আর একটা বয়রা ফলা আকার 2.5 মণ একটা ব্রাহ্মণ আছে। রাগ করবেন না কেউ। আমার বাড়ি বাংলাদেশে ছিল। বৈশাখ, পয়লা বৈশাখে আমার মা ঠাকুমারা ব্রাহ্মণদের সিড়িয়ে দই খাওয়াতো। সিড়িয়ে দই, সিড়িয়ে দই বোঝেন না? তো পরের বাড়ি ওরা ভাত খেত না, তাই সিড়িয়ে দই খাইয়ে গোষ্ঠী উদ্ধার করতো। এক বামুন, আমি ব্রাহ্মণদের বলছি না, বামুন মানে সে এই 12 বছরের ছেলে নিয়ে, তার ছেলেকে নিয়ে 24 বাড়ি সিড়িয়ে দই খেয়েছে। বলুন দেখুন, তারা জায়গা আছে? উঁচু হয়ে হেঁটে যাচ্ছে, নিচু হলেই মাল পড়িয়ে যাবে, এরকম একটা অবস্থা। এমন সময় একটা নিমন্ত্রণ এসে, বামুন মশাই, সবাই বামুন পেলো, সিড়িয়ে দই খেলো, গোষ্ঠী উদ্ধার হলো। আমার বাড়ি কেউ গেল না, কেউ খেলো না, আমার গোষ্ঠী উদ্ধার হলো না। আপনি একটু যাবেন, খাবেন, আমার গোষ্ঠী উদ্ধার করবেন। তো নিচু হওয়ার তো কায়দা নাই। ছেলের অবস্থা আরো মারাত্মক। তখন হাত ধরে ডেকে বলছে বাবা আর খাবা? ও বাবা আর খাবা? বাবা তখন সাংস্কৃতিক ভাষায় বলছে, বৎস ঊর্ধ্ব গচ্ছান্তি ঢেকুরা, মানে উপর দিকে ঢেকুর উঠে যাচ্ছে, অধগচ্ছান্তি বায়ু বা কিংকারতানিব, মানে উপর দিকে ঢেকুর উঠে যাচ্ছে, নিচের দিকে যাহা হচ্ছে, এখন কি করবো বৎস? তখন বাবা বলছে খোকা, জীবন চলে গেলে পাওয়া যাবে, পরের খাওয়া সরে গেলে পাওয়া যাবে না, জন্মের খাওয়া খাও। ডাক্তার বলেছে রাধাপদ বাবু আপনার ফ্যাটি লিভার, কোলেস্ট্রল, মিষ্টি খাবেন না। আর লোকের বাড়ি আসলে পরের মাল যখন সাদা মাল দেয়, মনে হয় কোলেস্ট্রলে মৃত্যু হয় হোক, কিন্তু রসগোল্লা তো আর পাবো না। জন্মের খাওয়া খাচ্ছি, জন্মের মোটা হচ্ছে। আমার দলের মধ্যে দেখুন 6 জার্সি গরুর মতো মোটা, যেখানে যাচ্ছে জন্মের খাওয়া খাচ্ছে। এই বাড়ি তো বাটি ভর্তি রসগোল্লা দিয়েছে। একজন আমাশায় 14 বার পায়খানা গেছে, সে 14টা রসগোল্লা খেয়েছে, আমি নাম বলবো না। খাবে এরকম খাবা মানুষ তো আমরা। এই দেখুন বিষয়টা কেমন, একে বলা হয় বারবার খেয়েছে। এইবার বামুনেরা বলল নিমাই, আমাদের ভোজন ট্যাক্স দিতে হবে। 100 খানা স্বর্ণ থালা, একটা
একটা স্বর্ণ গিলাস দিতে হবে। মহাপ্রভু ভাবলেন তাই দেবো, দেবে না কিন্তু কিচ্ছু। অলৌকিক করুণা, অলৌকিক করুণার কথা একটুখানি বলবো না, থাক আজ বলবো না, সময় শর্ট। শুনুন তো, অলৌকিক করুণায় মহাপ্রভু দেখিয়েছেন 100 খানা ঘর বেঁধে দিয়েছে, 100 খানা স্বর্ণ থালা আছে। ব্রাহ্মণেরা এসে দেখে জানলা দিয়ে চক 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 করছে। মহাপ্রভু দিয়েছে, তেল দাও, দাও তেল দাও। আনন্দে মাখাচ্ছে তেল, কিন্তু কে জানে ঈশ্বরের খেল। নিমাই যে গঙ্গাকে বলেছে, মা গঙ্গা তুমি জল শুকিয়ে যাও, দেখো ওরা স্নান করে কোন জায়গায়। আস্তে বাবা আস্তে, যেই বলেছে গঙ্গা শুকিয়ে গেছে, কে একটা মানুষ আছে, দে ব্রাহ্মণগণ করুণ অবধান, শুনেছি তৈল মর্দন অঙ্গে ব্রাহ্মণের সেবার বিধি নাই, আপনারা স্নান করবেন কোন জায়গায়? বলে গঙ্গায়। বলে একটু জল নাই। ঢিপ করে বসে পড়েছে সবাই, কি এতটুকু নাই? না সামান্য নাই। মহাপ্রভু গলায় কাপড় দিয়ে এসে বলছে আছে। কোথায়? হবিদুল্লো কাজীর পাতকুয়ায়। মুসলমানের পাতকুয়ার জল? বলে হ্যাঁ, ও তো আরো জাত মারা কল। মহাপ্রভু বলছে এমন কিছু করা যায় না যাতে আমার মরা জাতটা বেঁচে ওঠে? বামুনেরা চিন্তা করলো যদি শালা না করি তবে তো থালা গিলাস পাবো না। বললো নিমাই ঘটির মুখে দড়ি বেঁধে সিধা সিধি ঢুকিয়ে দেবে, তো সাইডে বাড়ি লাগে, তাহলে জাত যাবার একটা সম্ভাবনা আছে। জল তুলে স্নান করে ঘরে এসেছে, ভগবান আবার কলে ফেলে দিয়েছে। কি দেখছেন? হাড়ি আছে, কলা আছে, কাঠ কুটো, ডাল চাল সব আছে, আগুন নাই। একজন বলছে নিমাই প্রচন্ড খিদের সময় ঠাট্টা করছো কেন, আগুন দাওনি কেন? নিমাই বলছে হে ব্রাহ্মণগণ করুণ অবধান, শুনেছি ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে, সেই ব্রাহ্মণকে আগুন দিয়ে ব্রাহ্মণকে করবো অসম্মান, তাই তো আগুন দেয়নি। একজন লাফিয়ে বলছে সে আগে জ্বলতো, এখন আর জ্বলে না। নিমাই বলছে বাজে কথা বলবেন না, এখনো আগুন জ্বলে না, জ্বলে না। মহাপ্রভু বলছে জলে। বামনেরা বলছে যদি কারোর মুখে আগুন জ্বলে সে রান্না করে দেবে, আমরা খাবো দলে দলে, দেখি কার মুখে আগুন জ্বলে। তখন মহাপ্রভু ডাক দিয়েছে, হে মুসলমানের ছেলে হরিদাস, এবার এসো আমার পাশ, তোমাকে সবাই করে অবিশ্বাস, তুমি দেখাও ধরা তলে ব্রাহ্মণের মুখে আগুন না জ্বললেও কৃষ্ণ ভক্তের মুখে আগুন জ্বলে। হরিদাস কাছে এসে গৌর হরিবল হরিবল বলে শুকনা কাষ্ঠ হতে তুলে অমনি ফুৎকার দিল। দেখতে দেখতে ব্রহ্মাগ্নি জ্বলিয়া উঠিল, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি হলো, উলধ্বনি হলো, হরিধ্বনি হলো, ভক্তের বাসনা ভগবান পূর্ণ করে দিলেন। এমন নামের করুণা, তাই হরিদাস দু আখি মুদিয়া, হরিদাস আখি মুদিয়া, হরিদাস আখি মুদিয়া, হরিদাস আখি মুদিয়া। আমার বাসুদেব ঘোষ হাসে সে ভাব দেখি, বাসুদেব ঘোষ হাসে সে ভাব বাসুদেব 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 ঘোষ হাসে সে ভাব দেখি, বাসুদেব ঘোষ হাসে সে ভাব বাসুদেব বাসুদেব ঘোষ হাসে সে ভাব বলে আনন্দ আর ধরে না গো, বাসুদেব ঘোষের প্রাণে আনন্দ আর ধরে না গো, বাসুদেবের ঘোষ পানে আনন্দ আর ধরে না গো, ঘোষ পানে আনন্দ আর ধরে না গো, বাসুদেব ঘোষের মনে প্রেমানন্দে হরি বল, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, বলে আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না। জানি তাই শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, সবাই চরণে শত কোটি প্রণাম। যিনি বসে ঘুমাচ্ছেন তার চরণে আরো বেশি প্রণাম। গীতব্য অদ্য রজনীতে যে বিষয় রসটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি, গয়ার মৎসবের আসত্ব, এখানে বিরহ দশার কীর্তন হওয়া উচিত। কোনো নাচানাচি কিংবা কোনো চ্যাংড়ামি কীর্তন নয়, বিরহ দশা গয়ার মহোৎসব। তাইতে
বিরহ দশার মধ্যে শ্রীমতী রাধা এবং শ্রীকৃষ্ণের অকৈতব কৃষ্ণ প্রেম জনু জম্বু নদহেম। এ প্রেম নির্লোকে না হয়, যদি হয় ইহার যোগ তবে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিহায়। এই অকৈতব কৃষ্ণ কথা আমার মতো একটি আকাট মূর্খ বর্ণনা করে আপনাদের চিত্তে আনন্দ প্রদান করব, অমন পণ্ডিত ব্যক্তি আমি নই। তথাপি এসেছি গুরু কৃপা করে যতটুকু বলাবেন আমি প্রাণপণ চেষ্টা করব, যদি আপনারা চিত্ত নিবেশ করে শ্রবণ করেন। আগে হলো শ্রবণ, তারপরে কীর্তন। নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম হয়েছেন শ্রবণং কীর্তনং বিষ্ণু সারণং পদসেবনম অর্চনং দর্শন সৎমাত্ম নিবেদনম। নববিধা ভক্তির প্রথম হলো শ্রবণ। তাই যে শ্রবণে আজ আমরা যে লীলাটি আস্বাদন করতে চলেছি বিরহ দশা, সেটি হচ্ছে শ্রীমতী রাধা রানীর দশম দশা বর্ণনা। সেটি হচ্ছে মাথুরের কিছু টাস। যেসব ছেলেরা মেয়েরা বাংলা অনার্সের ছাত্র ছাত্রী হয়েছেন তারা মাথুর প্রবাস প্রভাস পূর্বরাগ উৎকণ্ঠিতা বিপ্রলব্ধা কলহান্তরিতাগুলো পড়েছেন। তার মধ্যে এই মাথুর একটি লীলা, এই 10টি দশা, দশম দশা। লালসদ বেগ জাগর্যা তালবাং জড়ি মাত্র তো বৈরাগ্রাং ব্যাধরুন মাদ মহামৃত্যু দশা দশ। এই 10টি দশা। তাই রাধারানী কৃষ্ণ শূন্য বৃন্দাবন, কৃষ্ণ চলে গেছে। যেমন গৌর একটু আগে চলে গেল, তেমনি কৃষ্ণ চলে গেছেন মধুময় বৃন্দাবন ছেড়ে। মধুর বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। মধুময় বৃন্দাবনে ভ্রমর ভ্রমরিয়ার গুনগুন করে না, ফুল প্রস্ফুটিত হয় না, যমুনা স্রোতবাহী হয় না। বৃন্দাবনে যেন হরিহন শূন্য হয়ে অন্ধকারে পরিণত হয়েছে। তাই শ্রীমতী রাধা ঠাকুরানী কৃষ্ণ সুখ প্রদায়িনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, সরোবর রাজংসিনী, কৃষ্ণ সরোবরের মরালিনী, বৃন্দাবন বিলাসিনী, রমণী রতনমণি রাস রস তাণ্ডবিনী, কৃষ্ণ সুখদায়িনী, মাধুর্য কাদম্বিনী রাধা রানী ললিতা বিশাখার কণ্ঠকে অবলম্বন করেছেন। মানে ললিতা বিশাখার গলা ধরে কাঁদছেন, ললিতা বিশাখারে আমি মধুময় বৃন্দাবনেশ্বর শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলাম। আর ভালোবেসে যে আমার কাঁদতে হবে এটা আমি বুঝতে পারি। যাকে প্রাণ মন কুল একুল মনোকুল প্রাণকুল শ্বশুরকুল অনুকুল প্রতিকূল সব কুল যার কুলে ফেলে দিয়েছিলাম, সে আমাকে ঠেলে ফেলে দিয়ে মধুময় বৃন্দাবন ত্যাগ করে শ্রীকৃষ্ণ আমার মথুরায় চলে গিয়েছেন। আগে জানিনি যে আমাকে এত কাঁদতে হবে। ললিতা বলছে, রাধে শোন শোন, ভালোবাসা করতে গেলে একসঙ্গে সব দিতে নাই। কি একসঙ্গে সব দেওয়া উচিত? আগে তাকে প্রলোভন দেখাতে হয়, আমি তোমায় ভালোবাসি, তোমায় ছাড়া চলতে পারবো না, ওরে আমার সোনা, ওরে আমার নুনু রে, তারপরে চুমু চুমু খাওয়া খাবে, এসো নানা বিধ। এগুলো হয়, এগুলো অসভ্যতা, অজ্ঞানতার মাঝখান থেকে আসে। কিন্তু এগুলোর মধ্যে কৃষ্ণ প্রেমের ভালোবাসা জোটে না। কৃষ্ণ প্রেমে চুমু খাওয়া হয় না, কৃষ্ণ প্রেমে কুচকিচ খাওয়া হয় না, কৃষ্ণ প্রেমে ফেসবুক হয় না। কৃষ্ণ প্রেম করলে শুধু কাঁদতে হয়। কফুটা চোখের জল ফেলেছো যে তুমি আমায় ভালোবাসবে, শুধু কেঁদেই কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করতে হয়। তাই ললিতা বিশাখা বলছে, রাধে শোন, তুই কৃষ্ণকে ভালোবাসতে যে দন্ত সব দিয়ে তালেবির সব হয়ে গেছিস। দন্ত সব মানে সর্বস্ব, আর তালেবির সব মানে মরা। তুই সব দিয়ে মরা হয়ে গেছিস, হাতে কিছু রাখতে পারিস। রাহানি বলল, সখিনী আমি তো হাতে রেখে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু বৈষ্ণবের মুখে শুনেছি কিছু থাকলে নাকি কৃষ্ণ মেলে না, তাই তো আমি উজাড় করে সব ঢেলে দিয়েছি। তাই সখী তোদের সঙ্গে বলতে চাই, কৃষ্ণ আমার চলে গেছে মধুময় বৃন্দাবন ত্যাগ করে। চলুন, এ হচ্ছে আদি পদাবলী কীর্তন, আপনাদের একটু শোনাচ্ছি।
শুনুন, আপনাদের দেশে তো আদি কীর্তন হয় না, এগুলো আদি পদাবলী কীর্তন। চলুন শুনি পদখানা। সখীরে চল না শোন, নিবান্ধব, একটা তিওট গান, আমি গাইব না, তাল। নিবান্ধব হইল পুরী, আমি রাখিতে নারী নিবন্ধ হইল পরি রাখিতে না ইলামা ঘরে ললিতা রে বিশাখা রে ললিতা রে ললিতা রে হইল রাখিতে না আমি কারে বাক হব মন দুঃখ, আমি কারে হইল মন দুঃখ মনের দুঃখের কথা আমি কারে বলবো, দুঃখের কথা আপনারে বলবো। আমার কৃষ্ণ ছেড়ে চলে গেল, দুঃখের কথা আপনারে বলবো। কৃষ্ণ ছেড়ে চলে গেল আমার কাঙালিনী করে গেল, দুঃখের কথা কারে বলবো। আরে কাঙালিনী করে গেল দুঃখের কথা কারে বলবো। আমার কাঙালিনী করে গেল দুঃখের কথা কারে বলবো। একবার প্রেমানন্দে হরি বলে, দুঃখের কথা কারে বলবো। প্রেমানন্দে হরি বল দুঃখের কথা কারে বলবো। আমি দুঃখের কথা কারে বলিব কথাগুলো কি? নিবান্ধব হইল পরি, মানে বান্ধব শূন্য হয়ে গেছে, পরি মানে যেখানে বাস করি সেই জায়গাটা। আমার বান্ধব বলতে কেউ নাই। বন্ধুকে জগতে বন্ধু অনেক হয়, বান্ধবও হয়, এরা হলো সর্বনাশ করে। বন্ধু আর এক বন্ধুকে ডেকে নিয়ে বলে একটু চুল্লু খেয়ে আসি চল, একটু গ্যাঁজা খেয়ে আসি চল। কিন্তু এমন বন্ধু খুব কম মেলে যে চল একটু হরিনাম শুনে আসি, ভাগবত কথা শুনি। এ বন্ধুটা কম। তাহলে বন্ধু কাকে বলা হয়? যে বন্ধু জগৎ বন্ধুর সঙ্গে মিলন ঘটিয়ে দেয় সে হলো বন্ধু, আর নইলে বন্ধু নয়, সে হলো শত্রু। যে চুল্লু খাওয়াবে যে বন্ধু, যে গ্যাজা খাওয়াবে যে বন্ধু, সে বন্ধু বন্ধু নয়, সে আপনার ধ্বংস করবার জন্য এসেছে। তাইতে বলছে নিবান্ধব হইল পরি। যেখানে কৃষ্ণ কথা শুনবার মানুষ মেলে না, মনের ব্যথা শুনবার মানুষ মেলে না, সেখানে বন্ধু পাওয়া যায় না। তাই নিবান্ধব হইল পরি, রাখিতে নারিলাম হরি, কারে বা কহব মন দুঃখ। কৃষ্ণ চলে গেছে। আস্তে শোন সখীরে, কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল, আমি কৃষ্ণকে দেখতে যেতাম। আস্তে 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 বাদিনীর ঘরে কৃষ্ণ কথা বলতে দেয় না। আমার শাশুড়ি বাদিনী, ননিদ বাদিনী, বাদিনী হরে কৃষ্ণ। কৃষ্ণ বাদিনী আমার সংসারে কৃষ্ণ নাম করতে দেয় না। তাই জল আনবার ছলা করে আমি যাই যমুনায়। যেতে যেতে কদম্ব নিপহি বলে আমি কৃষ্ণ বদন দর্শন করি।
বলে হারি ভাই। আমি যাই জলরাত ছলা করে কৃষ্ণের বাঁশি শুনি। বাবা দেখি তখন দেখা হতো। তখন কৃষ্ণ বৃন্দাবনে ছিল, তখন যেতাম আর দেখতাম। যাইতে যমুনা জলে কদম্বনি পহিমলে, যাইতে যমুনার জলে কদম্বনি পহিমলে, আর না হেরিব চাঁদ মুখ আমার বিনোদিনী, আর না হেরিব চাঁদ মুখ বিনোদিনী, আর না হেরিব চাঁদ যাইতে যমুনা জলে কদম্বনি পহিমলে, আর না হেরিব চাঁদ মুখ। এই যে বাবা, আমি কৃষ্ণ দেখতে যেতাম যমুনায় জলনার ছলা করে, যাকে এত ভালোবাসতাম, বাঁচতে বাঁচতে কি কাল দেশে এলো। কে? অক্রূর। আমরা সবে ছিল আনন্দেতে, কি বজ্র পড়িল মাঠে, সবে ছিল আনন্দেতে, কি বজ্র পড়িল মাঠে, কাল হইয়া আসিল অক্রূর, কাল হইয়া আসি আসিল অক্রূর, ওগো চাপাইয়া লেই রথে কৃষ্ণ চলে গেল মথুরাতে, চলে গেল মথুরাতে, চলে গেল মথুরাতে, আধার রিয়া ব্রজপুর রে, আধার করিয়া কৃষ্ণ চলে গেছে, রাধারানী কাঁদছেন। ও মায়েরা, যার জন্য একুল অকুল সবকুল গেল, সেই যদি বিপদে ফেলে চলে যায়, তখন আর নিজে বেঁচে থেকে কাজ কি হবে? তাই সখীদের সঙ্গে এই কথাটা রাধারানী বলছেন। এই পথটা হলো মৈথিলী পথ, ব্রজবলী ভাষার পথ, বিদ্যাপতি দাসের পথ, খুব কঠিন পথ। এই পথখানা গাইছি, ছোটটা তাল, ঝাপ তাল, 10 মাত্রা। শোন সখী, যে গাছের তলায় বসে মানুষ ছায়া পায়, সেই গাছের ডাল যদি শুকিয়ে যায়, তখন সে ছায়ায় বসে লাভ কি আছে? তাই পথখানা গাইছে। শীতল তছু অঙ্গ জানি সঙ্গ সুখ লালসে, শীতল তছই অঙ্গ জানি সঙ্গ সুখ লালসে, 1 2 3 4 5 6 7 8 9 10 ধে ধে দা ধে দেবে কা ধে ধে ধে, সঙ্গ সুখ লালসে, করল কল ধর্ম গুণ নাশে আমার প্রাণ সখী পল গুণ ধর্ম গুণ নাশে আমার প্রাণ সখী, সজতি মহেতে জল টিকা জয়ী হো জীবনে, যদি মহেতে জল জয়ী হো জীবনে, আনাল সখী গলল করি গ্রাসে গরল হয়ে লেগে রে, সখী গল করি
ভালোবাসার মানুষ যদি বেঈমানি করে তখন বিষ খেয়ে মরতে ইচ্ছা করে না? সো যদি মোহেতে গেল কাজ কি হো জীবনে আনন্দ সখী গরল করে গ্রাসে। বলুন তো গরল মানে কি? গরল মানে কি? গরল মানে কি? গরল গরল বিষ। আমাকে বিষ এনে আমি খেয়ে মরবো, এ কথা যারা মুখে বলে তারা তো মরে না, দাম বাড়ায়। আমাদের গ্রামে আছে, আমি নাম বলবো না, ইউটিউব হচ্ছে তো শুনতে পাবে। তো একটা বউ আছে ছোটখাটো একটুখানি, স্বামী স্ত্রী এত ঝগড়া বাঁধায়, শালা কুকুর ডাকারও সময় দেয় না, এত ঝগড়া বাঁধায়। একদিন বাঁধিয়েছে, বাঁধিয়ে মরতে গেছে। কোথায়? ঠিক বিরাট হাই রোড, হাজার হাজার গাড়ি যাচ্ছে, হাই রোডের পাশে কলা গাছে দড়ি বেঁধে বসে বসে কাঁদে। নাঙল চষের ভাইপো বাড়ি যাচ্ছে, কাকিমা তুমি এখানে বসে? বলছে আমি একা বসে ওই দেখ দড়ি বেঁধেছি কষে। কেন? তোর শোনার দরকার নাই, তুই বাড়ি যা, তোর কাকাকে পাঠিয়ে দে, আমার শেষ দেখাটা দেখে যাক। মানে হাত ধরে বাড়ি নিয়ে যাক। মরার কি ডিজাইন দেখুন। আর একজন মরতে যাচ্ছে, গলায় হাতে আছে দড়ি, গলায় দড়ি দিয়ে মরবে, হাতে দড়ি, হাতে হারিকেন আছে, একটা হারিকেন, রাত্রিবেলা দড়ি দিয়ে তা হারিকেন দড়ি নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? তো আমি মরবো, এই দড়ি। তো তোর হাতে হারিকেন কেন? যদি সাপে কামড়ায়। এরকম মরণের ডিজাইন, মরবো। তা রাহানিকে সখী বলছে, সখী তুই সত্যি মরবি? হ্যাঁ আমি বিষ খেয়ে মরবো। সত্যি মরবি তো? হ্যাঁ। তারা ললিতা বিষ আনতে যাচ্ছে, রাধা তখন বাদী হয়েছে, দাঁড়া বিষ আনিস না। কেন? আমি তো ভেবেছিলাম বিষ খেয়ে মরবো, কিন্তু পরে ভেবে দেখলাম সখী রে, সখী রে, বিষ তো আমি খাবো বটে, কিন্তু এখন প্রশ্ন ভাবছি বিষ খাবো কি করে? কেন? তো মুখ দিয়ে না, না আমি কার বদনে বিষ দেব রে, কার বদনে বিষ দেব রে, এ বদন তো আমার নয় রে, কার বদনে বিষ দেব রে, এ বদন তো আমার নয় রে, এ বদনে বিষ দেব রে। শিশুকালে দান করেছি, শিশুকালে দান করেছি, কৃষ্ণ তোমার কৃষ্ণ তোমার হলাম বলে শিশুকালে দান করেছি, কৃষ্ণ তোমার হলাম বলে, জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ তোমার দান করেছে, জন্মে নয় জন্মে জন্মে শিশু তোমার বলেছি, জন্মে নয় জন্মে জন্মে কার বদনে বিষ দেব রে। শীতলত চুয়াঙ্গ জানি সঙ্গ সুকল আলসে করালৌ কুল ধর্ম গুণ নাশে, সো যদি মেহতে জাল কি কাজ হো জীবনে আনাল সকে করালৌ করি গ্রাসে। কাহে তোরা মদ রদসে মরলি করবি হো কাজ, নিরে নাহি ডারবি অনালে নাহি দা হবি, রাখবি তো নই হো ব্রজ মাঝ। কি কথাগুলো বলতে শুনুন, ব্রজবলি ভাষা তো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হবার নয়, আমি বুঝিয়ে বলছি। কত বাজে এখন? 35, কত বাজে? 10:40 হয়ে গেছে। 42-40 কই না কেন? এই দেখো মায়েরা, শো আস্তে আস্তে আস্তে। ও মা সকল, কি বলছিলাম যেন? কায়ে তোরা রদসী মরলি করবি হো কাজ, মৈথিলি ভাষা। আমি মরে গেলে হামারি দোনো বাহু ধরি, মানে আমার দুখানা হাত ধরি, সুদৃঢ় করি বান্ধবী, ভালো করে বাঁধবি। কোথায়? শ্যামরূপী তলু তমলের ডালে, তমাল গাছে বেঁধে রাখবি। আহা, কেন? আমি তমাল বড় ভালোবাসি, তোমার বড় ভালোবাসি, কৃষ্ণ কালো আমার তমল কালো, আমি তোমার বড় ভালোবাসি, কৃষ্ণ কালো তমল কালো, তোমার বড় ভালোবাসি, আমার তমাল গাছে বেঁধে রাখবি। ভালোবাসার কি নিদর্শন দেখুন। এবার আহানি বলছে, সখী রে আমি মরে গেলে, প্রাণ পাখি চলে গেলে আমার তমাল গাছে বেঁধে রাখবি, কিন্তু বায়স যদি এসে আমার দেহটা কুড়ে কুড়ে খায়, বায়স বোঝেন? বায়স মানে, বায়স মানে কাক, যদি আমার দেহ খায় তো বায়সটা বলিস সর্বঙ্গ খেয় কাগা না রাখিও বাকি, সর্বঙ্গ খেয় কাকা না রাখিও বাকি,
কৃষ্ণ দর্শনের লাগি রেখো দুটি আখি 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 আমার আখি দুটি বাকি রেখো দুটি বাকি রেখো মোরেও কৃষ্ণ দর্শন করব দুটি বাকি রেখো ওরে কৃষ্ণ দর্শন করব আখি দুটি বাকি রেখো মোরেও কৃষ্ণ আমার আখি দুটি বাকি রেখো আখি দুটি বাকি রেখো ওরে কৃষ্ণ দর্শন করব আখি দুটি বাকি রেখো ওরে কৃষ্ণ দর্শন করব মোরেও কৃষ্ণ দর্শন এবার ললাটিতে বাহুমূলে কৃষ্ণ নাম লেখবি তুলসীর নাম দেহ বিগলে আমি মরে গেলে আমার সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখবি আর তুলসীর মালা পরিয়ে দিবি বুঝেছেন শুনে না ললাট হৃদি বাহুমূলে কৃষ্ণ নাম লেখবি তুলসী নাম দেহ বিগলে তুলসীর পাতার মালা করে আমার গলায় পরিয়ে দিবি আমি মরে গেলে এই যে তুলসীর মালা আমরা গলায় পরি এই মালা দেখে অনেক শালারা বলে তুলসীর মালা যাতে কুকুরে প্রস্রাব করে এ কথা যারা বলে কুকুর যদি ওদের মুখ হাতে পেত ওখানেও দিত সত্যি বলছি কুকুর দু জায়গায় কাজ করে এক হচ্ছে নিচু জায়গায় আর একটা উঁচু জায়গায় আপনি ধানের বস্তা রেখে দেন দেখুন কুকুর ফিসকিরি মেরে দেবে দেবে না এটা কুকুরের কাজ আস্তে এর কাজ আর যদি কেউ চুল্লু খেয়ে রাস্তায় পড়ে থাকে কুকুর মুখ শুকে ফিসকিরি মেরে দেয় এটা কুকুরের কাজ তুলসীর পাতা গলায় তুলসীর মালা গলায় এটা দেখে যারা উপহাস করে যারা ঠাট্টা করে তারা জানে না যে তুলসী কত বড় সুন্দর জিনিস আমি শুনেছি কিছু কীর্তনিয়া বলছে মন যদি ঠিক থাকে তুলসীর মালা লাগে না আর একজন বলেছে তুলসীর মালা গলায় পড়লে বজ্রপাতে মৃত্যু হয় না এ নিয়ে অনেক বিতর্ক ইউটিউবে হচ্ছে আমি তার প্রতি উত্তরে বলছি 100% শিওর তুলসীর মালা যদি গলায় থাকে সাপে কামড়াবে না আর বজ্রপাতে মৃত্যু হবে না এইবার বলবেন ওই তো ভোলার মা সাপে কামড়ে মরে গেল ওর গলায় তো তুলসীর মালা ছিল তা মূল্য কি করি আপনার মতো মূর্খ বলে কথাটা বলছেন আপনি জানেন মালা কত প্রকারের পাওয়া যায় প্রকৃত তুলসীর মালা কিনতেই পাওয়া যায় না এটা কি জানেন বেলকাঠের মালা পাওয়া যায় এখন বাঁশের মালা হয় বাঁশের সরু সরু কুঞ্চি ছাঁচে পেলে টেনে লম্বা লম্বা করে তুলসী বলে বিক্রি করছে আপনি ভাবছেন তুলসী দিচ্ছে কিন্তু ওটা আপনাকে বাঁশ দিচ্ছে বাঁশের কুঞ্চি বোঝেন না তো বাঁশের কুঞ্চির মালা পরি সাপে কামড়াবে না তো কামড়াবেই এখন যে এটা মালা তা এখন বললো কেন এ তো বাঁশের মালা ও তো তুলসীর মালা নয় তো সাপে কামড়াবে বজ্রপাতে মৃত্যু হবে প্রকৃত তুলসীর মালা গেঁথে গলায় দিন আপনাকে সাপে কামড়াবে না বজ্রপাতে মৃত্যু হবে না মূর্খের মতো বলছেন একজন বলছে তুলসী গাছের চেয়ে বেগুন গাছের চাষ করা ভালো এটা সত্য কথা ভুল তুমি মূর্খ তুমি জানো কত বিজ্ঞান হাজারবার রিসার্চ করে তুলসীকে প্রাধান্য দিয়েছে তুলসীর পাতায় মানুষের কি হয় জানো আমি রাধাপদ ঘোষ বলছি শুনে যান যদি পারেন করবেন জীবনে উন্নতি হবে আমি বলে যাচ্ছি কেননা আমার বয়স তো হলো আর কদিন বা আপনাদের বলবো বলে যায় তুলসীর মতো বন্ধু পৃথিবীতে নাই প্রত্যেকদিন আপনি যদি গ্যাসে মরে যাচ্ছেন অ্যাসিডে মরছেন প্রত্যেকদিন দুপুরবেলা খেয়ে 4-5টা করে কালো তুলসী কৃষ্ণ তুলসীর পাতা চিবিয়ে খান আপনার আস্তে আস্তে গ্যাস ভালো হয়ে যাবে যদি অকাল বার্ধক্য আসে স্বামী স্ত্রী ঘর করতে পারছেন না বার্ধক্য আসে যৌবন শুকিয়ে গেছে আপনি কালো তুলসীর শিকড় পানের সঙ্গে চিবিয়ে 1 মাস খান যদি আপনার কাজ নামে কান কেটে দেবো
তুলসীর পাতা প্রত্যেকদিন তুলসীর মঞ্জরি শুকিয়ে চায়ের সঙ্গে চা করে খান, আপনার সর্দি ভালো হয়ে যাবে। হাজার হাজার গুণ আছে তুলসীর মধ্যে। কিন্তু বেগুন মানে কি? বেগুন মানে কি? না গুণ নেই বললে হবে না, বেগুনেরও গুণ আছে, ও চুলকুনি গুণ আছে, আছে না? একদম অ্যালার্জি। যার চুলকায় না তারও চুলকায় যদি বেগুন খায় সর্বরঙ্গে। তাহলে এবার যদি বলে তুলসী গাছ বাদ দিয়ে বেগুন লাগানো ভালো, তার মতো মূর্খ জগতে আছে? অতএব এই হিন্দু ধর্মটাকে যে যেভাবে পাচ্ছে বিক্রি করে সংসার চালাচ্ছে। কি বলছেন? কি রে মা? দল দল আসবে? হ্যাঁ, এখনো ঘন্টা যাবে তাই আসবে। ওরে বাবা রে, অনেক রাত হয়ে গেল তো। হরে কৃষ্ণ। তাহলে তুলসীর পাতা তুলসীর মালা মানুষের ক্ষতি করে না, উপকারী করে। ও মায়েরা, তাই রাহানি বলছে সখীরা আমি মরে গেলে ললাট দি বাহুমূলে কৃষ্ণ নাম লেখবি, তুলসী দাম দেবি গলে। আপনারা বুঝি জানেন যে আমি সত্যি সত্যি 3 ঘন্টা বেশি গান গাই না, রাত 10:30টাও গান করি না, কিন্তু আজকে করছি। কেন? আজ আমার রাত্রে গান গেয়ে এই বাড়ি থাকতে হবে। কেন? কালকে ক্যানিংয়ে বেলা 3টের সময় গান, বাড়ি গেলে আমি গান ধরতে পারবো না, তাই তো থাকতে হবে। যে বাড়ি এসেছি গান করতে, খুবই ভদ্র মানুষ, খুব যত্ন আপ্যায়ন করছে, আর একটু বেশি করছি কেন, রাত্রে থাকতে হবে তো। এই জন্য যদি মুখ কালো করে এটা ব্যাপার থাকে, করবে না, কারণ পরিবেশ খুব ভালো, আমি এসেই দেখেছি, খুব ভদ্র ফ্যামিলি। যাই হোক, জানি তাই তো। এবার চলুন যাই, এবার আপনাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে এই কথাটা শেষ করে বলবো যে ললাটেতি বাহুমূলে কৃষ্ণ নাম লেখবি, তুলসী দাম দেবি গলে। ললিতালেহ কঙ্কন বিশাকালেহ অঙ্গরে, চিত্রালেহ নির্মল চুড়িতে, বিরাহ অনলে রাধে, শততহি কাতর শুনিছেলে বিদ্যাপতি চিতে। এই বিদ্যাপতি দাসের পদ রাধারানী সখী সঙ্গে করে এমনি ভাবে কাঁদছেন। সখী রে কোথায় গেলে কৃষ্ণ পাবো? বৃন্দা দেবী বলছে রাধে রাধে আমি তোর কৃষ্ণকে এনে দেখাবো, দেখাবো, আমি তোর কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দেব, ঘটিয়ে দেব। কিন্তু তুই আমাকে কি দিবি? রাধা বলছে বৃন্দে তুই যা চাইবি তাই দেবো। বৃন্দা বলল শোন রায়, আমি কৃষ্ণকে এনে তোর সঙ্গে মিলন ঘটিয়ে দেব, কিন্তু তোর কাছে একটা বস্তু আমি চাইবো। কি? আমি রাধা কৃষ্ণের যুগল দেখব, রাধা কৃষ্ণের যুগল দেখব, দেখে মানব জনম ধন্য করব, রাধা কৃষ্ণের যুগল দেখব, আমি মানব জনম ধন্য করিব, আমার নারী জনম ধন্য হবে। কৃষ্ণের যুগল দেখব, নারী জনম ধন্য হবে, রাধা কৃষ্ণের যুগল দেখব, রাধা কৃষ্ণের যুগল দেখব। বেশ আর নয় রাই, তুই দেরি কর, ধৈর্য ধর, আমি যাচ্ছি। রাই ধৈর্য করু ধৈর্য মম ধৈর্যং করে ধৈর্যং মম, গচ্ছং মথুরায়, ধৈর্যং করে ধৈর্যং মম, গুচ্ছং করে ন। ধৌরব পরে প্রতিপক্ষে যাহা দর্শন পায়, দুর্লভ মনে প্রতিপক্ষে যা দর্শন পায়। ভদ্রাঙ্গতি ভদ্রাং ভদ্রাঙ্গতি ভদ্র, শুভ্রাং কুরু গমনা, ভদ্রাঙ্গতি ভদ্র, চিত্র গুরু গমনা, অবিলম্বনে মথুরাপুরী, অবিলম্বনে মথুরাপুরী, প্রবেশী করাল ভ্রমণ, অবিলম্বনে মথুরাপুরী, প্রবেশ করল ভ্রমণা। বলে আনন্দবার ঘরে না গো, ধরে না গো, আনন্দবার ঘরে না, ধরে না গো, রাধা কৃষ্ণের মিলন হবে, আনন্দ আর ধরে না গো, রাধা কৃষ্ণ মিলন হবে, আনন্দ আর ধরে না গো, রাধা কৃষ্ণ মিলন হবে, প্রেমানন্দ হরি বলে, আনন্দ আর ধরে না গো, প্রেমানন্দ হরি বল, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে
স্মৃতিশূন্য ভালোবাসা। সম্মুখে তমাল বৃক্ষকে দেখে রাধারানী জড়িয়ে ধরেছে, পাগলা ভালোবাসা। ওগো কৃষ্ণ বলি তমাল বৃক্ষকে জড়িয়ে ধরেছে। রাধারানী আমার সম্মুখেতে তমাল বৃক্ষ দেখিতে পাইল, সম্মুখেতে তমাল বৃক্ষ দেখিতে পাইল। কৃষ্ণ বলে রাধা রানী জড়ায়ে ধরিল। কৃষ্ণ বলে রাধা রানী জড়ায়ে ধরিল। বলে বধূ একবার কথা বল, বধূ একবার কথা বলো। তুমি বললে কথা বলতে পারো, বধূ একবার কথা বল। বললে কথা বলতে পারো, বধূ একবার কথা বলো। আমি শয্যা সাজিয়ে রেখেছি, এই শয্যার সঙ্গে তোমার মিলন হবে। বাবা সবাই একটু উলধ্বনি মা মনানন্দ হরে কৃষ্ণ। বাবা হরি বল। বাহ হরি হরি বল। वृंदावन विलासिनी राधा रानी की, वृंदावन धाम की राधा रानी का छेल সখীদের কণ্ঠ ধরে। এবার সম্মুখে তমাল বৃক্ষ ভেবে কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরেছে। তার সম্মুখে বাহ্যিক স্মৃতিশূন্য ভালোবাসা। বলেছিলাম দশম দশা লালসত বেগ জাগরিজ্জা তালাবং জলিমাত্র তো বৈরাগ্রং ব্যাধির উন্মাদ মোহ মৃত্যু দশা দশা। এই ব্যাধির উন্মাদ, উন্মাদ মানে পাগলের লক্ষণ। তাই তমাল বৃক্ষকে দেখে কৃষ্ণ ভেবে রাধা রানী জড়িয়ে ধরেছে। বলে বধূ একবার কথা বলো, বধূ একবার কথা বলো। তোমার হতভাগিনী রাধা কাঁদে। বধূ একবার কথা বলো। হতভাগিনী রাধা রানী বধূ একবার কথা তুমি বললে কথা বলতে পারো, বধূ বধূ একবার কথা বাহ্যিক স্মৃতিশূন্য ভালোবাসা। আস্তে 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 ভজন সর্বজীবে জানবে তুমি কৃষ্ণ অধিষ্ঠান। সমস্ত জীবের মধ্যে কৃষ্ণ আছে। তুমি বিচার করার কে, তুমি ভাবার কে? আমি বৈষ্ণব, এটা অহংকার। আমি বৈষ্ণব নই, আমি বৈষ্ণবের চরণের দাস, অনুদাস, দাসেরও দাস। তবেই তোমার ভজন হবে, নইলে হবে না। এখন গ্রুপবাজি, দলবাজি, এতে হরি ভজন হয় না। রাধারানী বলছে বধূ তুমি এর উন্মাদ দশা ভালোবাসা,
কৃষ্ণকে যে ভালোবেসেছে প্রাণ দিয়ে, তার কোনো চক্ষু লজ্জা, আত্মসম্মান, আপন পর, ছেলে মেয়ে, পাগল পাগলি কিচ্ছু জ্ঞান থাকে না, হরি ভজনই করে যায়। তো তমাল বৃক্ষকে জড়িয়ে ধরেছে তো কৃষ্ণ ভেবে, বহুদিন দেখে না, তমাল গাছটা শক্ত লেগেছে। তার হানি বলছে, বধূ হে, তুমি যে দেশে ছিলে, আমার মনে হয় যে দেশে তুমি ছিলে সে দেশে কেউ কৃষ্ণ সেবা জানে না গো। কৃষ্ণ সেবা জানে, যদি জানতো তবে অঙ্গ কেন কঠিন হলো। কৃষ্ণ সেবা জানে না গো, তোমার অঙ্গ কেন কঠিন হলো। কৃষ্ণ সেবা জানে না গো, তোমার অঙ্গ কেন, অঙ্গ কেন কঠিন হলো। তারা কৃষ্ণ সেবা জানে না গো। বলুন কেন কৃষ্ণময়, হয়তো রাধারানী যাকে দেখছেন তাকে কৃষ্ণ দেখছেন। কৃষ্ণময়, কৃষ্ণ যার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র বলে তাহা কৃষ্ণ স্ফুরে। কথাটা কি বুঝলেন? আজকাল অধিকাংশ কৃষ্ণ ভজন যারা করে তারা গ্রুপবাজি করে। গ্রুপবাজি কেমন? আমার গুরুদেবের শিষ্যরা আমার আর কেউ নয়, না, সবাই কৃষ্ণ ভক্ত, সর্বজীবে জানবে তুমি কৃষ্ণ ধিষ্ঠা। বিচার করার তুমি কে? এই গ্রুপবাজিতে তো হিন্দু ধর্ম শেষ হয়ে গেল। ইসকন একটা গ্রুপবাজি করছে, গৌড়ীয় মঠ একটা গ্রুপবাজি করছে, চৈতন্য মঠ গ্রুপবাজি করছে, রামকৃষ্ণরা গ্রুপবাজি করছে, অনুকূল ঠাকুর এক গ্রুপবাজি করছে। এই গ্রুপবাজি করে এর সঙ্গে মিল নাই, ওর মুখ দেখে না, এই বলে হিন্দু ধর্মটাই ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কি ভজন? এটা হরি ভজন? রাধারানী বলছে, আমার মতো প্রেম করো, গাছকে কৃষ্ণ ভাবতে শেখো, তবেই কৃষ্ণ ভজন হবে, নইলে হবে না। তুমি কে? তাইতে গাছকে জড়িয়ে ধরে বলেছেন, হে কৃষ্ণ তুমি কথা বলো। তাই সম্মুখেতে তোমার বৃক্ষ দেখিতে পাই, যেতে তো আমার বৃক্ষ দেখিতে পাই। কৃষ্ণ বলে রাধা রানী জড়াইয়ে ধরিল। কৃষ্ণ বলি রাধা রানী জড়ায় ধরিল। এবার ভাবোল্লাসে রাধা কৃষ্ণের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। ভাবোল্লাসে মিলন হলো, ভাবুল্লাসে মিলন বলো, রাধারানীর বার্ষিক দশায় ভাবুল্লাসে মিলন বলো। রাধারানী বার্ষিক দশা ভাবুল্লাসে মিলন হলো। রাধারানীর বার্ষিক দশায় ভাবোল্লাসে রাধারানীর বার্ষিক দশা ভাবুল্লাসে মিলন হলো। ডাকার মতো যদি ডাক হয়, কৃষ্ণকে কাছে যেতে হবে না, কৃষ্ণ আমার কাছে আসবে, যে কোনো রূপে আসবে। এই জন্য নারদ বলেছিল যে কৃষ্ণ কি দিলে তোমাকে সত্তরে পাওয়া যায় বলো তো? এগুলো ভাগবত দৃষ্টান্ত। কীর্তন শুধু নাচানাচি বললাম না, শুনতে হবে না, কথাগুলো শুনতে হবে। কি দিলে পাওয়া যায়? কৃষ্ণ বলল, যদি 1 কেজি ফার্স্ট ক্লাস সন্দেশ দাও, আমার কৃপা তৎক্ষণাৎ পেয়ে যাবে। নারদ বলল, 1 কেজি সন্দেশের দাম 1000 টাকা, যার টাকা নাই সে তোমাকে পাবে না। বললো পাবে। তাহলে একটা রজনীগন্ধা ফুলের মালা দিও, বললো সেও 500 টাকার দাম, যার টাকা নাই পাবে না। বললো পাবে। 1 অঞ্জলি গঙ্গার জল ঢেলে দিও। নারদ বলল, এটা মেনে নেওয়া যায়, গঙ্গার জল কিনতে পয়সা পাওয়া যায় না, ঠিক, কিন্তু কোন ব্যক্তি যদি মরুভূমিতে দাঁড়িয়ে ডাকে যেখানে জল পাওয়া যায় না, নারদ তো খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করে। তখন কৃষ্ণ বলছে, শোনো নারদ, পৃথিবীর সব জায়গায় জল পাওয়া যায়। কিরকম? নদীর জল শুকিয়ে যাবে, সাগরের জল শুকিয়ে যাবে, পুকুরের জল শুকিয়ে যাবে, কিন্তু ভক্তের চোখের জল শুকাবে না। আমি গঙ্গার জল চাই না, নির্জনে বসে তুলসীর পাতা নিয়ে যদি নয়ন জলে আমাকে ডাকে, তবে আমার কাছে তার আসতে হয় না, আমি নিজেই তার কাছে চলে যাই। এটাই নিয়ম।
আমাকে ডাকে, আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চায় আমি তাকে না চাই, আমি তাকে নাচিয়ে দিই। শোনা, তাই রাধারানী বৃক্ষকে কৃষ্ণ রূপে জড়িয়ে দেয়। দল কখন আসবে রে? এখন 11টা বেজে গেল। আমাদের কষ্ট হয় না নাকি? ভাল লাগে না? এটা বাঁশি বাজা। উফ, ভাবতে পারেন এই জ্যৈষ্ঠ মাসের পয়লা আজকে, আর জ্যৈষ্ঠ মাসের পয়লা তো নাকি? হ্যাঁ পয়লা। হ্যাঁ, তো সেই কার্তিক মাস থেকে লেগেছি গান গাইছি। তার আগে তো গাই এভরিডে প্রোগ্রাম, এদেশ সেদেশ। গতকাল মুর্শিদাবাদে গান ছিল, কি ঝড় বৃষ্টি খেয়ে ভরে এসেছি, সারাদিন ঘুম হয়নি, এসে আপনাদের তরুণের সেবা করছি। কষ্ট তো হয়, তাও গেয়ে যাচ্ছি। এই পয়লা জ্যৈষ্ঠী পড়েছে, এই মাস দিয়ে আমাকে 76 বছর বয়স চলছে। ভাবতে পারেন এত বয়সে কীর্তন গাইছি, কষ্ট তো হয়। তো যাই হোক, কষ্ট হলেও বাদ দিই। এবার দল এসেছে, আমার খুব প্রিয় মানুষ, হৃদয়ের মানুষ একজন, তারকেশ্বরের পাথে ওনার আশ্রমে আমিও গত বছর গান করতে গিয়েছিলাম। গৌর গোপাল ব্রহ্মচারী মহাশয়, তাই তো নাকি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, গৌর গোপাল ব্রহ্মচারী মহাশয় আমার খুব হৃদয়ের মানুষ, তিনি আসছেন। আপনারা আস্বাদন করবেন কৃষ্ণ কথা। এখানে রেখে আপনাদের চরণধূলি নিয়ে বিদায় নিচ্ছি। নিতাই গৌরী রাধা গোবিন্দ লীলা এইখানে রহি, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। উলধ্বনি করো সবে হরি হরি বল, উলধ্বনি করো সবে হরি হরি।